হ্যালো গাইস, মানে আজকের ভিডিওর মাধ্যমে এটা জানার চেষ্টা করব নতুন জব কার্ডের সাইট এসেছে এবং নতুন জব কার্ড যেগুলো আবেদন করেছিল দুয়ারে জনকল্যাণ ক্যাম্পে জনকল্যাণ শিবিরে এবং পঞ্চায়েতে সেগুলো কি উঠেছে না উঠেনি। আজকের ভিডিওর মাধ্যমে এটা দেখার চেষ্টা করব যে নাম উঠেছে কি নতুন জব কার্ডে না উঠেনি, সমস্ত ডিটেলস আপনাকে দেওয়ার চেষ্টা করব। এবং যদি নাম উঠে যায় সে ফটো সহ জব কার্ড চলে আসবে। নাম যদি উঠে যায় আপনার তো ফটো সহ জব কার্ড আসবে। কেওয়াইসি হয়ে গেলে আপনার জব কার্ডে চলে আসবে, কেওয়াইসি না হলে হয়তো পরবর্তী সমস্যা হতে পারে। আজকে মানে এটা চেক করেন, চেক করার জন্য কী করবেন, সর্বপ্রথম কিছু করতে হবে না, চলে আসবেন গুগল ক্রোমে। এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পরে আপনি মানে বুঝতে পারবেন যে কোথায় কী করতে হবে কী না করতে হবে। নতুন ব্যবসার যেহেতু তাহলে গুগল ক্রোমে চলে আসবেন, আসার পর এখানে লিখবেন জব কার্ড। আমি লিখেছি জব কার্ড, লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে লেখা আছে হোম, মানে সরি এর উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এর উপরে ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করতে বলছে, এখানে ওয়েট নিচ্ছে। নেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এখানে সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। এর উপরে কী করবেন, গ্রিন কালার যে আইকনটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। ভিজিট VW জি, এর উপরে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন 125 দিনে যে কাজ দেওয়ার কথা বলেছিল এই ব্যবসাটা কিন্তু দেখাচ্ছে। তো তোমাকে আগে দেখাই মানে তোমার নামটা কীভাবে খুঁজবেন। তো নিচের দিকে একদম স্ক্রল করে চলে আসবেন, এখানে দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন MIS রিপোর্ট। MIS রিপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাপচারটা দিবেন, মানে ক্যাপচার বলতে কি এটা মাইনাস করতে হয়। 45 থেকে যদি 42 থেকে আমি যদি 5 করি তাহলে কত হবে, 37 দিয়ে একদম ভেরিফাই কোড করে দিলাম। করার পর এখানে কি বলছে তোমার স্টেটটা সিলেক্ট করে বলছে। আমি ফাইন্যান্সিয়াল 26 সিলেক্ট করলাম। স্টেট যেটা আমার হয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। সমস্ত কিন্তু স্টেটের এটা দেখতে পাবে। তারপর এখানে কি বলছে তোমাকে বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে তুমি দেখতে পাবেন R1-এর উপর ক্লিক করবেন। এখানে R1 লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর জব কার্ড রিলেটেড রিপোর্ট এখানে যে জব কার্ড নট ইস্যু, টোটাল নো আধার অ্যানোস, মানে জব কার্ডের ডিলের জব কার্ড কোনটা আছে, জব কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে কাজের কোনটা কাজের হয়েছে উপরেরটা, এখানে ক্লিক করবেন। ক্যাটাগরি ওয়াইজ হাউস ওয়ার্কার, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অলস ইয়া আইপিই বা NRLP, এর উপরে ছাড়ে অলের উপর ক্লিক করবেন। এখানেও অলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন তোমার ডিস্ট্রিক্টটা কোথায়, সেই ডিস্ট্রিক্টটার উপরে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে তারপর এখানে দেখতে পাবেন তোমার কি ব্লক, তোমার যেটা ব্লক হবে সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আবার ফের সে ইন্টারফেস মানে তারপর তোমার যে ব্লকের আন্ডারে যে পঞ্চায়েত শো করে, সেই যতগুলো পঞ্চায়েত আছে সবগুলো এখানে শো করবে। এই পঞ্চায়েতের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ইন্টারফেস শো করার পর আপনি মানে এখানে কীভাবে সার্চ করবেন, এখানে তো অনেক নাম আছে, এখানে কমসে কম 6-7 হাজার লোকের মানে নাম আছে। এখানে তুমি কীভাবে খুঁজবেন এটা এখানে আপনার নাম। তার জন্য আমি কিবোর্ডের উপর Ctrl+F ক্লিক করবেন। Ctrl+F ক্লিক করার পর যেরকম আমি একটা নাম লিখছি, যে কোনো একটা নাম লিখতে পারেন। আমি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি, এখানে সঙ্গে সঙ্গে নামটার উপর একদম লাইন চলে আসলো। হয়তো মানে ওই নামে যদি আরও থাকে তাহলে চলে আসবে নিচের দিকে। এখন আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই জব কার্ডটা যেহেতু আমার ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেলে ডিলিটেড লেখা আসবে। আর যদি ডিলিটেড না হয় তাহলে ডিলিটেড না লেখা আসবে। তাহলে এখানে ডিলিট যদি না হয় সেই জব কার্ডটা কীরকম দেখাবে আপনাকে দেখা যাচ্ছে। যদি ডিলিট না হয় জব কার্ডটা তাহলে আপনার জব কার্ডটা এরকম আসবে। আর যদি জব কার্ড ফটো হয় তাহলে কীরকম আসবে সেটা তোমাকে দেখার চেষ্টা করব। এখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই জব কার্ডে ফটো আছে নাই, মানে আনুমানিক একটা তোমাকে আর কি দেখার চেষ্টা করছি। এখানে হ্যাঁ, এখানে হেড অফ ফ্যামিলি ফটো নাই, কিন্তু নিচের দিকে ফটো আছে। কেওয়াইসি করার সময় এখানে তোমার নাম দেখতে পাবেন, তারপর বাপের নাম, তারপর বাড়ির নম্বর, তারপর সমস্ত ডিটেলস দেখতে পাবেন এখানে নিচের দিকে। আরেকটা পয়েন্ট আছে, এখানে তোমার জব কার্ড নম্বরটা আছে। আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট বলতে তোমাকে দেখাই দিচ্ছি। এখানে নিচের দিকে স্ক্রল করবেন।
সব থেকে একদম নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাবেন নোট। এখানে যেটা গ্রিন কালার লেখা আছে সেখানে লেখা আছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট এ ভ্যালিড। মানে যদি আপনার জব কার্ডে গ্রিন লেখা থাকে তাহলে আপনার কিন্তু জব কার্ড ফটো আছে এবং এমপ্লয়মেন্টও হয়ে গেছে। এবং যদি গ্রে কালার লেখা আছে তারপর কি গ্রে কালার ঠিক আছে, তাহলে কী করবেন জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নন এমপ্লয়মেন্ট, মানে আপনার জব কার্ডের ফটো আছে বাট এমপ্লয়মেন্ট এখনও হয়নি, মানে আপনি কাজ পাবেন না হয়তো। মানে এখানে কি বলছে সমস্ত ডিটেলস সব মানে দেওয়া আছে, আপনি এখানে চাইলে নিজের মতো করে মানে পড়ে বা ট্রান্সলেট করে দেখতে পাবেন এখানে। আর এখানে যেগুলো স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্টার চিহ্নলা, এখানে এর উপর ক্লিক করলে এটা এই জব কার্ডটা কিন্তু ডিলিট দেখতে পাচ্ছেন। এখানে উপর ক্লিক করুন, এই জব কার্ড ডিলিট। স্টার চিহ্ন যতগুলো আছে সবগুলো কিন্তু জব কার্ড ডিলিট হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছো, এবং জব কার্ডের মানে সাইটটা কীভাবে চেক করতে হয় নতুন সাইট সেটা তুমি দেখতে পারছো। দেখতে পারলে মানে বুঝতে পারলে একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ জানাই সবাইকে।